হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবার্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা আমাদের কাছে খুব স্পেশাল। আজকের সকালবেলায় আমরা গেছিলাম আমাদের এক অনুরাগীর সাথে দেখা করতে। তার সাথে গল্প মজায় বেশ খানিকটা সময় কাটলো। আর সন্ধেবেলাটা ছিল ধামাকেদার। আমরা গেছিলাম শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্টে। এই নিয়ে আমাদের দ্বিতীয়বার। যা মজা হলো সে তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে। আমি আর সৈকত দুজনেই শ্রেয়া ঘোষালের ভীষণ বড় ভক্ত, তাই আজকের কনসার্টটা আমাদের কাছে একেবারেই স্পেশাল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং। আজকে রবিবাসরীয় সকালে সবাইকে শুভেচ্ছা জানাই। আজকে মেলবার্নে কিন্তু খুব ঠান্ডা, মানে এখন টেম্পারেচার 6 ডিগ্রি প্লাস, বলছে তো রোদ উঠবে, মানে একটা দুর্দান্ত ওয়েদার থাকবে সারাদিন। আমরা দুজনে মোটামুটি দুজন ভাল্লুক হয়ে এখন বেরিয়ে পড়েছি, সিটির দিকে যাচ্ছি। একটু ঘুরবো, কফি টফি খাবো। আজকে রবিবার, খুব একটা চাপ নেব না, এই আর কি। চলো। দেখতেই পাচ্ছ অল্প অল্প করে রোদ্দুর উঠে গেছে। আজকের রোদ্দুরটা কেন এত স্পেশাল জানো? কারণ আবহাওয়ার পূর্বাভাস দেখাচ্ছে সামনের 7 দিন অবধি শুধু মেঘ আর বৃষ্টি। মানে শীতকালটা মাঝে মাঝে এতটাই ডিপ্রেসিং হয়ে যায় মেলবার্নে যে রোদের দেখা পাওয়াই মুশকিল। ওই যে দূরে ট্রামটা দেখা যাচ্ছে, ও 5 মিনিট পরে আসবে। আমরা ওর জন্যই ওয়েট করছি। এটাই তো ট্রামের লাভ স্টপ, আর ওইখানে গিয়ে ট্রামগুলো দাঁড়িয়ে থাকে স্টপেজে আসার আগে। আমরা ট্রামে উঠে পড়েছি। আমরা আজকে যাচ্ছি আমাদের এক অনুরাগীর সাথে দেখা করতে, যার নাম হলো আয়ুষী। তোমাদের আগেই বললাম আজকে বাইরে ভীষণ ঠান্ডা, তাই ভাবলাম একটা ক্যাফেতে বসেই বেশ আড্ডা মারা যাবে। তো অনেক ভাবনা চিন্তা করে আমরা চলে এসেছি টরিজে, কারণ আমরা জানি টরিজের খাবার দাবার ভীষণ ভালো। প্লাস আজকে হয়তো আমরা প্রায় বছরখানেক পরে এলাম। 1 বছর আগে আমরা হয়তো সপ্তাহে একবার করে চলেই আসতাম, কিন্তু বহুদিন আসা হয়নি, জানি না কোনো কারণবশত। তাই যাই হোক, আজকে টরিজের কথা মনে পড়লো, তো আমরা টরিজে চলে এলাম। যারা মেলবার্ন বা আশেপাশের জায়গা থেকে দেখছো, তোমরা যদি সিটিতে আসো বা সিটিতে থাকো, তাহলে একবার টরিজ কিন্তু ট্রাই করতে পারো। মানে হাইলি রেকমেন্ডেড, আমি কথা দিচ্ছি, এদের কেক পেস্ট্রি যা খাবে সব ভালো লাগবে। এদের কফিটাও কিন্তু বেশ ভালো, তো কফির সাথে একটা পেস্ট্রি নিয়ে বসলে তোমার সকালটা কিন্তু দারুণভাবে শুরু হবে। এদের কিচেনটাও ক্যাফের সাথেই, মানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর করে সব জিনিসপত্র বানানো হয়। আর প্রত্যেক দিন ফ্রেশ ইনগ্রিডিয়েন্ট দিয়ে জিনিসপত্র বানানো হয় বলে খাবারগুলো খেতে এত সুন্দর। আমাদের খাবার দাবার চলে এসছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে পরিবেশন করেছে। একটা লার্জ কফি আমার আর সৈকতের জন্য, একটা ছোট কফি আয়ুষীর জন্য, একটা কেক, আর তার সাথে একটা গার্লিক ব্রেড। আর এই হলো আয়ুষী, ভীষণ মিষ্টি মেয়ে, ওর সাথে গল্প করতে দারুণ লাগছে। কেমন কফিটা? স্ট্যান্ডার্ড। কাপগুলো খুব সুন্দর। হ্যাঁ, এত সুন্দর সুন্দর প্লেটে এনারা খাবার সার্ভ করেন, ভীষণ ভালো লাগে। ভাতটা পুরো ভাল্লুকের মতো লাগবে, মনে হবে যেন ভাল্লুক খুলছে। জ্যাকেটটা ভালো। এই সিজনেই প্রথম পড়া হলো, গত সিজনে। এইবার তোমাদের একটু আয়ুষীর গল্প বলি। বছর 2 আগে ও মেলবার্নে আসে অ্যাজ এ স্টুডেন্ট। রিসেন্টলি পড়াশোনা শেষ করে ও একটা জব পেয়ে এখন বাইরে চলে গেছে, মানে মেলবার্নের বাইরে অন্য একটি শহরে। ও মেলবার্নকে এতই মিস করছিল, সেই জন্য 2-1 দিনের জন্য বেড়াতে এসছে। এদের এই গার্লিক ব্রেডটা কিন্তু অসাধারণ খেতে, মানে অন্যান্য সব গার্লিক ব্রেডের থেকে একদম আলাদা, ভীষণ ক্রিমি হয়।
আয়ুষের সাথে গল্প করতে বেশ ভালোই লাগছিল, অনেক নতুন নতুন জিনিস জানতে পারছিলাম। কারণ অ্যাজ এ স্টুডেন্ট আমাদের বন্ধুবান্ধবরা কেউ খুব একটা আসেনি, সেই জন্য ওদের লাইফটা একেবারেই আলাদা, নতুন। প্রথম কেউ আমাকে ফুল দিল সৈকত ছাড়া। ক্যাফে থেকে বেরিয়ে আমরা এদিক ওদিক অনেকখানি হেঁটে এবার চলে এসেছি ভিক্টোরিয়া মার্কেট। আমাদের সপ্তাহের কিছু সবজিপাতি কিনতে হবে। এখানে দাঁড়িয়ে পড়লাম ডোনাটগুলোর মধ্যে জ্যাম ঢোকাচ্ছে সেটা দেখতে। বাজার করতে আমি বরাবরই ভালোবাসি, তাই ভিক্টোরিয়া মার্কেট আসতে আমার সব সময় ভালো লাগে। কিছু কিনি না কিনি, অল্প কিছু কিনি, তাহলেও সপ্তাহে একবার করে এলে বেশ মনটা ভালো লাগে। আমাদের ওখানে শনিবার রবিবারের বাজারগুলোতে যে কোলাহলটা থাকে, মানে চিৎকার চেঁচামেচি, সেটা এখানে খুব একটা নেই। তবে বাজারে এলে অনেক লোকজন দেখা যায়, বেশ একটা গমগমে ব্যাপার। এই রকম পরিবেশ তো সচরাচর খুব একটা সিটিতে হয় না, কয়েকটা রাস্তা ছাড়া বা কোনো উৎসব ছাড়া নর্মালি একটু ফাঁকা ফাঁকায়, তাই বাজারে এলে বেশ একটা গমগমে ফিল কিন্তু পাওয়া যায়। দেখতেই পাচ্ছ ওয়েদারটা একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে, আকাশে এক ফোঁটাও মেঘ নেই। এখানে কিছু ক্যারামেলাইজড নাটস বিক্রি হচ্ছে, খেতে কিন্তু বেশ ভালো। আমাদেরকে উনি দিলেন, আমরা ট্রাই করলাম, বেশ ভালো। Yeah? These are cashew. Okay. They're going to make us famous. And those are macadamia. Okay. Thank you. Those are macadamia. সকাল থেকেই পুরো সময়টা আয়ুষী আমাদের সাথেই ছিল, ওর সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। আমরা বললাম নেক্সট টাইম মেলবার্ন এলে আমাদের সাথে কিন্তু অবশ্যই যোগাযোগ করো। ও যে ফুলের তোড়াটা দিল সেটাকে ফ্লাওয়ার ভাসের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখলাম। জল দিয়ে রাখলে বহুদিন অবধি তাজাও থাকবে, আর ফুল রাখলে পুরো জায়গাটা দেখতেও তো সুন্দর লাগে, তাই না? দুপুরে আজকে জোড়াতালি দেওয়া খাবার, রুটি তার সাথে চিকেন। চিকেনটা অল্প ছিল, সেই জন্য একটা ডিমের অমলেট করে চিকেনের ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি, আর অল্প পোস্ত রয়েছে। তোমরা কি কখনো এরকম জোড়াতালি দেওয়া খাবার খাও? খেলে আমাকে কমেন্ট বক্সে জানিও, নতুন নতুন আইডিয়া পাওয়া যাবে। সন্ধে এখন 6:45 বাজে। আমরা দুটো পনির স্যান্ডউইচ বানিয়ে টিফিন বক্সে ঢুকিয়ে নিচ্ছে, কারণ প্রোগ্রাম দেখতে দেখতে রাত্রির 11টা হয়ে যাবে, তারপর এসে আর ডিনারের সময় থাকবে না, তাই খাবারটা সাথে নিয়েই যাচ্ছে। এই মেলবার্ন পার্কে বছরে 1-2 বার আসা হয়, একবার টেনিস খেলা দেখতে, আরেকবার কোনো প্রোগ্রাম থাকতে। এই বছর যেমন জানুয়ারি মাসে এসেছিলাম টেনিস খেলা দেখতে, তখন গেছিলাম রড লেভার অ্যারিনাতে, আর আজকের প্রোগ্রাম আছে মার্গারেট কোর্ট অ্যারিনা। আমরা যেহেতু প্রোগ্রাম শুরু হওয়ার অল্প আগে এসেছি, সেই জন্য অনেকটা লাইন দিয়ে দাঁড়াতে হবে, সব চেক টেক করে ভেতরে ঢুকতে অনেকটা সময় লাগলো। প্রথমে প্রোগ্রাম শুরু হয়েছিল কিঞ্জলের গান দিয়ে। কিঞ্জল নিজেও একজন খুব ভালো আর্টিস্ট। That little girl was me. Here I am, Shreya. Over the years, songs became memories, stages became milestones, and audiences became my family. Every song, every city, every moment, you were there for me. And here we are, still singing
পর উনি মঞ্চে এলেন। এই সময়টা না গায়ে কাঁটা দিয়ে যাচ্ছিল। শুধু যে
এইসব অনুষ্ঠানগুলো এক একটা এক্সপিরিয়েন্স। তোমরা জানিও আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।